ডিয়ার স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমাদের টেনশন অ্যালজেব্রার আর একটা লেকচার বাকি আছে, ওটা আমি নেক্সট একদিন দিয়ে দেবো। আর আজকে থেকে তোমাদের আমি রিমান ইন্টিগ্রেশনের সিরিজ অফ লেকচার এখানে দেবো। এগুলো তোমাদের অনেকেই আমাকে বলেছিল যে রিমান ইন্টিগ্রেশনের একটা লেকচার যদি হয়। আমি আজকে ওই জন্য রিমান ইন্টিগ্রেশন তোমাদের শুরু করলাম। কিন্তু রিমান ইন্টিগ্রেশন শুরুর আগে তোমাদের দেখতে হবে যে রিমান ইন্টিগ্রেশনটা কেন আমরা জানবো। তোমরা দেখো, তোমরা হায়ার সেকেন্ডারিতে এমনি ডেফিনাইট ইন্টিগ্রাল করেছিলে, মানে এই টাইপের ইন্টিগ্রেশনগুলো, ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এই টাইপের। তার মানে যদি তোমাদের আমি ইন্টিগ্রেশন 0 to 1 এক্স ডিএক্স যদি বলি, তাহলে তোমরা সহজেই এটার ইন্টিগ্রেশন করতে পারবে। তোমাদের আমি যদি দিয়ে দিই ইন্টিগ্রেশন 0 to 1 cos x dx, তাও তোমরা ইন্টিগ্রেশন করতে পারবে। একই রকমভাবে sin x dx, এরকম টাইপের যতগুলো ইন্টিগ্রেশন তোমাদের দেবো তোমরা কিন্তু সব করতে পারবে। কিন্তু তোমাদের যদি আমি বলে দিই ইন্টিগ্রেশন 0 to 3 box x dx, where box x is the greatest integer not greater than x, তখন তোমরা কিন্তু আগে যে ডেফিনাইট ইন্টিগ্রাল শিখেছিলে সেভাবে কিন্তু আর করতে পারবে না। তার কারণ আগে যে আমরা করেছিলাম ইন্টিগ্রেশন 0 to 1 x dx, ইন্টিগ্রেশন 0 to pi by 2 sin x dx, cos x dx, সব ফাংশানগুলো, এখানের x ফাংশান, এখানে sin x ফাংশান, সবগুলো কিন্তু কন্টিনিউয়াস এভরিওয়্যার ফাংশান ছিল। কিন্তু এখন যে ফাংশানটা আমরা দিলাম, এই ফাংশানটা কিন্তু তোমরা জানো এটা একটা স্পেশাল টাইপ ফাংশান। বক্স এক্স মানে স্টেপ ফাংশান, তার মানে এর ইন্টিগ্রাল পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস। তাহলে এই টাইপের ফাংশন হলে কিন্তু তোমরা আর নর্মাল ডেফিনিট ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন করতে পারতে না। তাহলে তোমাদের এখন জানতে হবে রিমান ইন্টিগ্রেশন। তো রিমান ইন্টিগ্রেশনে যাওয়ার আগে তোমরা যদিও হায়ার সেকেন্ডারিতে করেছো, তাও তোমাদের একবার একটু মনে করিয়ে দিই তোমরা কিভাবে এই ইন্টিগ্রেশনগুলো করেছিলে। তোমাদের মনে আছে যে ইন্টিগ্রেশন এ টু বি মানে এইখানে একটা এ আর একটা বি পয়েন্ট আছে ধরে নাও, আর একটা কার্ভ, যে কার্ভটা হচ্ছে আমরা নাম দিলাম এফ অফ এক্স। তো শুরুতে কি করতে তোমরা, এক্স ইকুয়ালস টু এ লাইন, এক্স ইকুয়ালস টু বি লাইন, ওয়াই ইকুয়ালস টু 0 লাইন। এই লাইনটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এক্স ইকুয়ালস টু বি, এই লাইনটা এক্স ইকুয়ালস টু এ, এই লাইনটা ওয়াই ইকুয়ালস টু 0, আর কার্ভ দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। তো এই রিজিয়নের মধ্যে ক্ষেত্রফলটাই অ্যাকচুয়াল কী হতো, এই ইন্টিগ্রেশনটার ভ্যালু। এই ক্ষেত্রফলটা তোমরা কীভাবে বার করেছিলে, তোমরা করেছিলে আশা করি মনে আছে যে এইগুলোকে অনেক ছোট ছোট স্ট্রিপে ভেঙে দিয়েছিল। এরকম ছোট ছোট যত ক্ষুদ্র সম্ভব এরকম স্ট্রিপে ভেঙে দিয়েছিল, এবং এমনভাবে ভেঙেছিলে যেন এই মাথাটা আর কার্ভ না থাকে। তো এরকম ধরো আমি এখানটা ভেঙে দিলাম, এরকম ভাঙলাম, এরকম একটা ছোট স্ট্রিপ ভাঙলাম, যার ব্রেথটা হচ্ছে ডিএক্স আর লেন্থটা ওয়াই। তাহলে এখন এই যে রিজিয়নটা পেলাম, এটা আর এই জায়গাটা অত বক্রতল নেই, এটা প্রায় সমতল হয়ে গেছে, আর এটা তো লাইনই আছে আর এই দুটো লাইন। তাহলে এখন এই যে আয়তক্ষেত্রটা পেলাম, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি করে দিই, তাহলে আমরা পাবো ওয়াই ইন্টু ডিএক্স। তো এইরকমভাবে যতগুলো পসিবল স্ট্রিপ আমরা পাবো, সেই স্ট্রিপগুলোর এরিয়া বার করে টোটাল এরিয়াটা যদি আমরা সামেশান করে দিই, তাহলে এই ভ্যালুটাই অ্যাকচুয়াল হয়ে যাবে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স। এবার আমরা রিমান ইন্টিগ্রেশন করব। রিমান ইন্টিগ্রেশনের টেকনিকটাও অলমোস্ট সেম। আমরা এখানেও করি কি, যে বেশ কিছু এরকম ক্ষুদ্র অংশে ভেঙে নিই, এবং রিমান ইন্টিগ্রেশন পড়ার শুরুতে আমাদের করতে হবে বেশ কয়েকটা ডেফিনেশন। তার মধ্যে একদম প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে পার্টিশন।
পার্টিশনটা কি, যদি আমরা একটা ক্লোজড ইন্টারভ্যাল এ বি নিই, where a and b are finite real numbers with a less than b, আর একটা ফাইনাইট সেট যদি নিই, যে সেটের পয়েন্টগুলো কে আছে x0 x1 xn with n plus 1 points such that a equals to x0 less than x1 less than x2 less than xn equals to b, then the set P is said to be the partition of closed interval AB into n smaller subintervals a r minus 1 comma xr of length del r equals to x r minus 1 for r equals to 1 2 n। তোমরা দেখতেই পাচ্ছ, যদি চারটে পয়েন্ট নিই x0 x1 x2 x3 চারটে পয়েন্ট, তাহলে আমরা পার্টিশন পেলাম কটা? তিনটে। তাহলে n প্লাস 1 খানা পয়েন্ট যদি আমরা নিই, n খানা পার্টিশন পাবো। লেন্থগুলো আমরা এখানে দিয়ে বার করবো কেমনভাবে, এইখানে ডেল 1 মানে তাহলে কোনটা হয়ে যাবে x1 মাইনাস x0, ডেল 2টা হয়ে যাবে x2 মাইনাস x1, এরকমভাবে লাস্ট পার্টিশনটা হয়ে যাবে ডেল n, দ্যাট ইজ xn মাইনাস xn মাইনাস 1। ফার্স্ট পার্টিশনের লেন্থ ডেল 1, সেকেন্ড পার্টিশনের লেন্থ ডেল 2, একইভাবে nth পার্টিশনের লেন্থ এটা। তো আমরা একটা জেনারেল ফর্ম যদি আরেক পার্টিশনের লেন্থ বার করি, তাহলে ডেল আর ইকুয়ালস টু xr মাইনাস xr মাইনাস 1। এরকমভাবে আমরা a আর b কে ভেঙেছি, যেখানে a এর ফার্স্ট পয়েন্টটা নিয়েছি x0, বিটা নিয়েছি xn, আর মাঝে x1 x2 x3 এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রতিটা লেন্থ অফ দ্য সাব ইন্টারভ্যাল এটা কিন্তু ফিক্সড নয়। তার মানে এই সাব ইন্টারভ্যালগুলোর লেন্থ কিন্তু ছোট বড় হতে পারে। এই পয়েন্টগুলোর ডিস্টেন্স যেমন হবে সেই অনুযায়ী লেন্থ অফ দ্য সাব ইন্টারভ্যাল হবে। তাহলে এই যে লেন্থগুলো নিলাম, এই লেন্থগুলোর মধ্যে যে সাব ইন্টারভ্যালটার লেন্থ ম্যাক্সিমাম হবে সেটাকেই আমরা বলবো নর্ম অফ এ পার্টিশন। তার মানে কি, নেক্সট ডেফিনেশন আমরা পড়ছি, নর্ম অফ এ পার্টিশন। নর্ম অফ এ পার্টিশনটা তাহলে কি, এই যে সাব ইন্টারভ্যালগুলো নিলাম, সাব ইন্টারভ্যালগুলোর মধ্যে যে সাব ইন্টারভ্যালের লেন্থটা ম্যাক্সিমাম তাকেই আমরা বলবো নর্ম অফ দ্য পার্টিশন পি। তাহলে এটা কেমনভাবে আমরা লিখতে পারি, যে এটাকে আমরা ডিনোট করি নর্ম পি দিয়ে, আর ডিফাইন্ডে তাহলে কেমন হবে, ম্যাক্সিমাম অফ ডেল আর such that r equals to 1 to n। তার মানে ডেল 1 ডেল 2 ডেল n এদের মধ্যে যার লেন্থটা ম্যাক্সিমাম হবে সেটাকেই আমরা কি বলবো, নর্ম পি। আমরা পরের ডেফিনেশনটা পড়ব, আপার অ্যান্ড লোয়ার সাম। আপার অ্যান্ড লোয়ার সামটা কি, একটা ফাংশন নিলাম f of x which is bounded on closed interval ab, এটা বলে দেওয়া আছে আমাদের বাউন্ডেড অলরেডি। এবার আমরা একটা পার্টিশন p নিলাম such that a equals to x0 less than x1 less than xn equals to b, be a partition of closed interval ab into n smaller subintervals of length del r equals to x r minus xr minus 1 for r equals to 1 2 n। তাহলে এরকম আমরা পার্টিশন নিলাম। এবার পার্টিশন নেওয়া মানে এইখানে এ আর বি দুটো পয়েন্ট ছিল, এইখানে ফাংশনটা ছিল। তো আমরা করেছি a equals to x0
আরেকটা পয়েন্ট x1 x2 এরকমভাবে n+1 খানা পয়েন্ট নিয়েছি, নিয়ে এরকম পার্টিশন করেছি। তাহলে যদি fx ফাংশনটা বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভ্যাল ab হয়, তাহলে বাউন্ডেড অন ইচ অফ দ্য সাব ইন্টারভ্যালস, কারণ আমরা জানি কোনো একটা ফাংশন কোনো একটা ইন্টারভ্যালের মধ্যে বাউন্ডেড হওয়া মানে তার সমস্ত সাব ইন্টারভ্যালের মধ্যেও ফাংশনটা বাউন্ডেড হয়। এবার এফ অফ এক্স ফাংশনটা যেহেতু বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভ্যাল ab, তাহলে এটা বাউন্ডেড অন ইচ অফ দ্য n সাব ইন্টারভ্যালস এক্স r-1, xr। এরকম যতগুলো সাব ইন্টারভ্যাল আমরা নিয়েছি r = 1 2 n, এই যে n খানা সাব ইন্টারভ্যাল নিয়েছি, ফাংশনটা তাহলে কি হবে, প্রতিটা সাব ইন্টারভ্যালের মধ্যেও বাউন্ডেড হবে। তাহলে বাউন্ডেড হওয়া মানে কমপ্লিটনেস এক্সাম্পলস কি বলছে, যে এফ অফ এক্সের সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম প্রতিটা সাব ইন্টারভ্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজড ইন্টারভ্যাল ab এক্সিস্ট করবে ফাইনাইটলি। তাহলে ক্লোজড ইন্টারভ্যাল ab-র মধ্যেও এফ অফ এক্সের সুপ্রিমাম ইনফিমাম পাবো। একইভাবে x r-1, xr, এই যে n খানা সাব ইন্টারভ্যাল আছে, এই প্রতিটা n খানা সাব ইন্টারভ্যালের মধ্যেও আমরা এফ অফ এক্সের সুপ্রিমাম আর ইনফিমাম বার করতে পারব। তো আমরা ধরে নিলাম যে এমটা হচ্ছে সুপ্রিমাম অফ ক্যাপিটাল এমটা সুপ্রিমাম অফ এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল ab fx। একই রকমভাবে স্মল এমটা ধরে নিলাম ইনফিমাম এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল ab f of x। আর rth সাব ইন্টারভ্যালের মধ্যে আমরা ধরে নিলাম ক্যাপিটাল mr ইজ দ্য সুপ্রিমাম অফ x বিলংস টু x r-1, xr f of x। আর স্মল mr with the infimum of x belongs to x r-1, xr f of x। তাহলে এইটা আমরা rth সাব ইন্টারভ্যালের মধ্যে লিখলাম। rth সাব ইন্টারভ্যালের মধ্যে লেখা মানে এই যে n খানা সাব ইন্টারভ্যাল r = 1 বসালে ফার্স্ট ইন্টারভ্যালের, তার মানে এরকমভাবে যদি আমরা m1 বসাতাম তাহলে সেটা ফার্স্ট ইন্টারভ্যালের সুপ্রিমাম। একইভাবে স্মল m1টা ফার্স্ট ইন্টারভ্যালের ইনফিমাম। একইভাবে সেকেন্ড সাব ইন্টারভ্যালে যদি বার করতাম তাহলে ক্যাপিটাল m2টা সুপ্রিমাম, স্মল m2টা ইনফিমাম। তাহলে এরকমভাবে আমরা n খানা সুপ্রিমাম ইনফিমাম একটা সেট কিন্তু পেয়ে যাব। সেইগুলো আমরা এরকমভাবে ক্যাপিটাল mr স্মল mr দিয়ে লিখে নিলাম। এবারে rth সাব ইন্টারভ্যালের সুপ্রিমাম ইন্টু rth সাব ইন্টারভ্যালের লেন্থ, দ্যাট ইজ ক্যাপিটাল mr del r। এইটা করার পরে যদি এর সামেশান r = 1 to n করে দিই, তার মানে প্রতিটা সাব ইন্টারভ্যালগুলো যে পেয়েছিলাম প্রতিটা সাব ইন্টারভ্যালের সুপ্রিমাম ইন্টু তার লেন্থ, এইটা যদি আমরা বার করে নিয়ে তার সামটা যদি বার করি সেটাই অ্যাকচুয়াল হয়ে যাবে আপার সাম অ্যান্ড ইজ ডিনোটেড বাই UPF, দ্যাট ইজ p পার্টিশনের রেসপেক্টে f ফাংশনের আপার সাম। একই রকমভাবে rth সাব ইন্টারভ্যালের ইনফিমাম ইন্টু rth সাব ইন্টারভ্যালের লেন্থ করে যদি সামেশান r = 1 to n করে দিই, তার মানে প্রতিটা সাব ইন্টারভ্যালের ইনফিমাম ইন্টু তার লেন্থ, এটা যদি আমরা ক্যালকুলেশন করি করে তার সামটা যদি করি তাহলে সেটাই হয়ে যাবে লোয়ার সাম and is denoted by LPF। এখানে আমরা তাহলে পেয়ে গেলাম LPF আর UPF, দ্যাট ইজ লোয়ার সাম অ্যান্ড আপার সাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে একটা p পার্টিশন নিয়েছি, সেই পার্টিশনের রেসপেক্টে আমরা একটা আপার সাম নিয়েছি। তাহলে আমরা এই UPFটা পেয়েছি কার রেসপেক্টে, একটা p পার্টিশনের রেসপেক্টে
একই রকমভাবে এলপিএফটাও পেয়েছি ওই একই পি পার্টিশনের রেসপেক্টে। এরকম ইনফাইনাইট নাম্বার অফ পার্টিশন নেওয়া সম্ভব। যে যেমন পার্টিশন নেবে সে তেমন ইউপিএফ এলপিএফ পাবে। তাহলে এই পার্টিশনের যে চয়েসটা বিভিন্ন রকম হতে পারে। যতগুলো এরকম পার্টিশন সম্ভব সেই পার্টিশনগুলোকে ডিনোট করা হয় পাই এবি দিয়ে। তাহলে পাই এবি মানে কি? সেট অফ অল পসিবল পার্টিশন অফ ক্লোজড ইন্টারভ্যাল এবি। এবার আমি একটা পার্টিশনের রেসপেক্টে ইউপিএফ বার করেছি, ওই একই পার্টিশনের রেসপেক্টে আবার এলপিএফ বার করেছি। কেউ আবার অন্য একটা পিওন নিয়ে তার ইউপিওনএফ এলপিওনএফ বার করতে পারতো। কেউ একই রকমভাবে পি2 নিয়ে ইউপি2এফ এলপি2এফ বার করতে পারতো। তাহলে এরকমভাবে ইনফাইনাইট নাম্বার অফ এলপিএফ আর ইনফাইনাইট নাম্বার অফ ইউপিএফ কিন্তু আমরা পেয়ে যাব। এবার দুটো সেট আমরা কনসিডার করব, একটা এসইউ আর একটা এসএল। যেখানে এসইউটা কি? সেট অফ অল আপার সাম অফ ক্লোজড ইন্টারভ্যাল এবি। এসইউটা সেট অফ অল সাজ ইউপিএফ such that P belongs to phi AB। একই রকমভাবে এসএলটা আমরা ধরছি সেট অফ অল লোয়ার সাম সেটা আপার সামস হলে সেট অফ অল লোয়ার সামস অফ ক্লোজড ইন্টারভ্যাল AB, that is set of all such LPF such that P belongs to phi AB। তার মানে যতগুলো এরকম পার্টিশন সম্ভব সেই পার্টিশনগুলোর রেসপেক্টে আমরা যত লোয়ার সাম পেয়েছি তার একটা সেট এসএল, আর যত আপার সাম পেয়েছি তার একটা সেট এসইউ। এবার এই এস ইউ আর এস এল এই দুটো বাউন্ডেড, এটা এমনি খুব ইজিভাবে প্রুভও করা যায়। ধরে নাও তোমরা এরকমভাবে এ আর বি ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে এনখানা পার্টিশন এরকম করেছো, n+1খানা পয়েন্ট নিয়ে তোমরা এনখানা পার্টিশন করেছো। এবার যদি এই পার্টিশনের ইনফিমামটা তোমরা জানো, এটা ফার্স্ট পার্টিশন, দ্যাট ইজ ইনফিমাম m1। এই পার্টিশনের ইনফিমাম m2। একইভাবে এইখানে যদি তোমরা n-1 পয়েন্টটা ধরো তো এই পার্টিশনের ইনফিমামটা mn। একই রকমভাবে প্রতিটা পার্টিশনের সুপ্রিমামগুলোও তোমরা ক্যাপিটাল M1 ক্যাপিটাল M2 ক্যাপিটাল mn দিয়ে লিখতে পারবে। এবার স্মল এমটা বলেছিলাম ইনফিমাম x belongs to closed interval AB f of x, that is ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে সব থেকে ছোটোটা হচ্ছে কোনটা? স্মল এম। এবার এই যে প্রতিটা সাব ইন্টারভ্যালের ইনফিমাম দ্যাট ইজ স্মল এম আর, এই স্মল এম আর স্মল এম এর মধ্যে রিলেশনটা তাহলে আমরা যদি বার করতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে এই এমটাই হয়ে যাবে সব থেকে ছোট। তার কারণ স্মল এমটা যদি এত বড় হতো তাহলে সে ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে আর ইনফিমাম হতে পারতো না, কারণ ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে আমরা দেখছি এই ভ্যালুটা আরও ছোট। তাহলে সেক্ষেত্রে এ ইনফিমাম হয়ে যেত। তাহলে যেটা ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে ইনফিমাম সেই তাহলে সব থেকে ছোট অন্যান্য সাব ইন্টারভ্যালের ইনফিমামের থেকে। তাহলে আমরা এখান দিয়ে রেজাল্টটা লিখতে পারি স্মল এম লেস অর ইকুয়ালস টু স্মল এম আর। আবার সাব ইন্টারভ্যালের ইনফিমাম তার সুপ্রিমামের থেকে ছোট। একই রকমভাবে যদি সমস্ত সাব ইন্টারভ্যালের সুপ্রিমামগুলো নিই তাহলে সেই সাব ইন্টারভ্যালের সুপ্রিমামগুলো টোটাল ইন্টারভ্যাল যেটা ক্লোজড ইন্টারভ্যাল এবি ছিল তার সুপ্রিমামের থেকে ছোট হবে।
দ্যাট ইজ স্মল এম আর লেস দ্যান ক্যাপিটাল এম। এবার যদি আমরা প্রত্যেকের সঙ্গে ডেল আর মাল্টিপল করে দিই, তাহলে স্মল এম ডেল আর লেস আর ইকুয়ালস টু স্মল এম আর ডেল আর লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এম আর ডেল আর লেস আর ইকুয়ালস টু ক্যাপিটাল এম ডেল আর। এবার যদি আমরা সামেশান দিয়ে দিই, সামেশান আর ইকুয়ালস টু 1 to n, সামেশান আর ইকুয়ালস টু 1 to n, সামেশান আর ইকুয়ালস টু 1 to n, সামেশান আর ইকুয়ালস টু 1 to n। তো এইখানে আমরা দেখতে পাবো এই স্মল এমটা আর এর উপরে ডিপেন্ড করছে না, তাহলে স্মল এমটা আমরা সামেশানের বাইরে বার করে আনতে পারবো। একইভাবে ক্যাপিটাল এমটাও কিন্তু এই আর এর উপরে ডিপেন্ড করছে না, তাহলে ক্যাপিটাল এমটাও আমরা সামেশানের বাইরে বার করে আনতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা স্মল এমটা বাইরে থেকে যাচ্ছে, আর সামেশান আর ইকুয়ালস টু 1 to n ডেল আর, তার মানে n খানা পার্টিশন যে আমরা পেয়েছি প্রতিটা পার্টিশনের লেন্থের সাম, দ্যাট ইজ লেন্থ অফ দ্য ক্লোজড ইন্টারভ্যাল AB, দ্যাট ইজ b minus a লেস অর ইকুয়ালস টু সামেশান আর ইকুয়ালস টু 1 to n স্মল এম আর ডেল আরটাকেই আমরা আগে লিখেছি LPF, সামেশান আর ইকুয়ালস টু 1 to n ক্যাপিটাল এম আর ডেল আরটাকেই আমরা লিখেছি UPF, আর ক্যাপিটাল M ইন্টু সামেশান আর ইকুয়ালস টু 1 to n ডেল আর, দ্যাট ইজ লেন্থ অফ দ্য ক্লোজড ইন্টারভ্যাল AB, দ্যাট ইজ b minus a। এইখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই LPF আর UPF গুলো স্মল m ইন্টু b minus a আর ক্যাপিটাল M ইন্টু b minus a এর মধ্যে আছে, দ্যাট ইজ b minus a ইজ অ্যান রিয়েল নাম্বার, স্মল m ইজ অ্যান রিয়েল নাম্বার, ক্যাপিটাল M ইজ অ্যান রিয়েল নাম্বার। তার মানে LPF আর UPFটা দুটো রিয়েল নাম্বারের মধ্যে আছে, তাহলে LPF আর UPF বাউন্ডেড। তার মানে আমরা পার্টিশন যাই নিই না কেন সবসময় LPF আর UPF কিন্তু বাউন্ডেড হবে। তার মানে এই যে SL সেট নিয়েছিলাম আর SU সেট নিয়েছিলাম, SU মানে তাহলে কী ছিল সমস্ত UPFগুলোর সেট, তাহলে সেও কিন্তু বাউন্ডেড। একইভাবে SL মানে সমস্ত LPFগুলোর সেট, সেটাও কিন্তু বাউন্ডেড। তাহলে SU যদি বাউন্ডেড হয় ইনফিমাম অফ SUটা আমরা বার করতে পারবো, একইভাবে সুপ্রিমাম অফ SLটাও কিন্তু আমরা বার করতে পারবো। তাহলে এই ইনফিমাম অফ SUটাই অ্যাকচুয়াল আমরা কি বলছি যে আপার ইন্টিগ্রেশন a to b f of x dx, আর সুপ্রিমাম SLটাই অ্যাকচুয়াল আমরা বলছি লোয়ার ইন্টিগ্রেশন a to b f of x dx। তাহলে দুটো নতুন ডেফিনেশন শিখলাম, একটা হচ্ছে আপার ইন্টিগ্রাল অ্যান্ড লোয়ার ইন্টিগ্রাল। তাহলে আপার ইন্টিগ্রাল ডিনোটেড বাই আপার ইন্টিগ্রেশন a to b f of x dx and is defined by infimum of SU, that is infimum of UPF such that P belongs to pi AB, and lower integration a to b f of x dx is called the lower integral of f of x in the closed interval AB and is defined by supremum SL, that is supremum LPF such that P belongs to pi AB। এখন আমরা করব রিমান ইন্টিগ্রাল। রিমান ইন্টিগ্রালটা তাহলে কি, যদি এই আপার ইন্টিগ্রাল a to b f of x dx আর লোয়ার ইন্টিগ্রাল a to b f of x dx ইকুয়াল হয়, তবেই আমরা বলবো ফাংশনটা রিমান ইন্টিগ্রেবল or রিমান ইন্টিগ্রাল এক্সিস্ট। দ্যাট ইজ রিমান ইন্টিগ্রাল মানে আপার ইন্টিগ্রেশন a to b f of x dx equals to lower integration a to b f of x dx, that is the common value is denoted by integration a to b f of x।
তাহলে দেখো আমরা কয়েকটা ডেফিনেশন পড়লাম, শুরু থেকে একবার দেখি। প্রথমে পড়লাম পার্টিশন, তারপর পড়লাম আপার সাম অ্যান্ড লোয়ার সাম, তারপরে পড়লাম আপার অ্যান্ড লোয়ার ইন্টিগ্রাল, 4 নম্বরে পড়লাম রিমান ইন্টিগ্রাল। এবার আমরা পড়ব রিফাইনমেন্ট অফ এ পার্টিশন, আর তারপরে পড়ব কমন রিফাইনমেন্ট। তো নেক্সট আমরা আসি রিফাইনমেন্ট অফ এ পার্টিশন। তোমরা নামটা থেকেই বুঝতে পারছো রিফাইনমেন্ট অফ এ পার্টিশন মানে আগের যে পার্টিশনটা ছিল তার থেকে পার্টিশনটা হবে আরও রিফাইন, দ্যাট ইজ আরও এক্স্যাক্ট। তোমরা আমি একটু আগে যে দেখিয়েছিলাম যে ইন্টিগ্রেশন a to b f of x dx তোমরা যে করছিলে, এটা তোমরা দেখতে পাচ্ছ যদি আমি এটাকে এরকম 3 ভাগে ভাগ করি বা 4 ভাগে ভাগ করি, তাহলে যে ইন্টিগ্রেশন ভ্যালুটা পাবো, যদি ভাগ আরও বেশি করি তাহলে কিন্তু ইন্টিগ্রেশন ভ্যালুটা আরও এক্স্যাক্ট পাবো। কেন দেখো, আমি এইটা প্রথমে ধরে নাও a ইকুয়ালস টু x0, x1, x2, x3 আর b ইকুয়ালস টু x4, দ্যাট ইজ 5টা পয়েন্ট নিয়েছি, তার মানে 4টে সাব ইন্টারভেল আমি তৈরি করেছি, 4টে পার্টিশন আমি তৈরি করেছি। এবার যদি আমি এইগুলো আয়তক্ষেত্রের হিসাবে বার করতে চাই তাহলে আমার এরকমভাবে লাইন টানতে হবে এটা। তো দেখো এখন যে এরিয়াটা আমি বার করব সেই এরিয়ার মধ্যে কিন্তু এই রিজিয়নগুলো বাদ চলে যাচ্ছে। যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা দিয়ে আমি ইন্টিগ্রেশনের ভ্যালু বার করছিলাম, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করলে এই যে রিজিয়নটা বাইরে পড়ে আছে এই রিজিয়নটা পাবো, কিন্তু এই রিজিয়নগুলো আমি যে এই মার্ক করলাম এই রিজিয়নগুলো কিন্তু বাদ চলে যাচ্ছে। এবার যদি আমি এর মধ্যে আরও বেশ কিছু পয়েন্ট যোগ করে দিই, ধরে নাও এইখানে এরকম একটা পয়েন্ট যোগ করলাম, এইখানে এরকম আরও একটা পয়েন্ট যোগ করলাম, এইখানে এরকম আরও পয়েন্ট যোগ করলাম। এবার দেখো কি হলো, যদি আমি এই পয়েন্টগুলো যোগ করার পরে এবারে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে চাই, তো দেখো এখন এই জায়গাটা এটা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো, এইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা। এবার আগে যতটা অংশ বাদ গিয়েছিল এই যে মার্ক করা আছে, এখন দেখো বেশ কিছু অংশ কিন্তু আবার ক্ষেত্রফলের মধ্যে কিন্তু চলে এলো। এই জায়গাগুলো কিন্তু আবার আমি যে নতুন পার্টিশনের মধ্যেকার পয়েন্ট বাড়ালাম, এই পয়েন্টগুলো ধরে নাও আমি y1, y2, y3 3টে পয়েন্ট বাড়ালাম। পয়েন্ট বাড়ানোর জন্য দেখো আরও কিছুটা এই যে জায়গাগুলো পেলাম এইগুলো কিন্তু আবার ইন্টিগ্রেশন ভ্যালুর মধ্যে কিন্তু আরও চলে গেল, তার মানে এরিয়াটা আরও এক্স্যাক্ট পেলাম। একই রকমভাবে যদি আরও পার্টিশন এই জায়গাগুলোতে বাড়াতাম তাহলে এইটুকু জায়গা আবার এখানে চলে আসতো, এইটুকু জায়গা আবার এখানে চলে আসতো। এরকমভাবে যত খুশি আমি পার্টিশন যত বাড়াবো তত কিন্তু এক্স্যাক্ট ইন্টিগ্রাল ভ্যালু কিন্তু আমি পাবো। তো এই জন্যই আমরা এখন যে ডেফিনেশনটা পড়ব সেটা হচ্ছে রিফাইনমেন্ট অফ এ পার্টিশন। তো ঠিক যেমন এখানে বলেছি যে যদি কোনো একটা পার্টিশন আছে, সেই পার্টিশনে ধরে নাও, আমরা তো পার্টিশনটা জানি, পার্টিশন মানে কিছু রিয়েল নাম্বারের পয়েন্টের সেট, x0, x1, x2, xn। ধরে নাও একটা পার্টিশনে এই পয়েন্টগুলো ছিল, যদি এই পয়েন্টগুলোর সঙ্গে আরও কিছু পয়েন্ট আমি যোগ করে দিই, ধরে নাও কিউ একটা সেট নিলাম, কিউ সেটের মধ্যে পি এর যতগুলো পয়েন্ট ছিল সেগুলো তো সব আছেই, সঙ্গে আরও কিছু পয়েন্ট ধরে নাও আমি y0, y1, y2 আরও 3টে পয়েন্ট জুড়ে দিলাম। তার মানে আগে n+1 খানা পয়েন্ট ছিল, আরও আমি 3টে পয়েন্ট যোগ করে দিয়েছি, দ্যাট ইজ n+4 খানা পয়েন্ট।
তাহলে এইরকম যদি করি তাহলে কিউ উইল বি দ্য রিফাইনমেন্ট অফ পি। তার মানে কোনো একটা পার্টিশানের পয়েন্টগুলো তো থাকবেই, সঙ্গে যদি আরও বেশ কিছু পয়েন্ট আমি যোগ করে দিই, পার্টিশানের পয়েন্টগুলো কোনোটা বাদ দিয়ে নয়, পার্টিশানের পয়েন্ট যা ছিল সেগুলো সব থাকবে, তার সঙ্গে যদি আমি এক্সট্রা কোনো পয়েন্ট যোগ করি তাহলে নতুন যে পার্টিশানটা পেয়ে যাব সেটাই হয়ে যাবে রিফাইনমেন্ট অফ দ্য প্রিভিয়াস পার্টিশান। এখন আমরা পড়ব কমন রিফাইনমেন্ট। মানে ধরে নাও P1 একটা পার্টিশান আছে আর P2 একটা পার্টিশান আছে। P1 পার্টিশানটা ধরে নাও x0 x1 xn, দ্যাট ইজ n+1 পয়েন্টস নিয়ে তৈরি n সাব ইন্টারভ্যালের একটা পার্টিশান। একই রকমভাবে P2টা ধরে নাও y0 y1 ym, দ্যাট ইজ n+1 খানা পয়েন্টসের একটা পার্টিশান। এইরকম যদি দুটো পার্টিশান আমরা নিয়ে নিই তাহলে এই দুটো পার্টিশানের সমস্ত পয়েন্টগুলোকে ইউনিয়ন করে যে সেটটা আমরা পাবো সেটাকেই বলবো কমন রিফাইনমেন্ট অফ P1 অ্যান্ড P2, দ্যাট ইজ P1 ইউনিয়ন P2, দ্যাট ইজ x0 x1 xn y0 y1 ym। এই পয়েন্টগুলোকে যদি আমরা সব একসঙ্গে নিয়ে নিই তাহলেই হয়ে যাবে কি কমন রিফাইনমেন্ট অফ P1 অ্যান্ড P2। এই কমন রিফাইনমেন্টটা যদি আমরা P দিয়ে ডিনোট করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ P1 ইজ দ্য সাবসেট অফ P, একই রকমভাবে P2 ইজ দ্য সাবসেট অফ P, দ্যাট ইজ P is the refinement of P1 and P is the refinement of P2। তার মানে কোনো একটা কমন রিফাইনমেন্ট নেওয়া মানে সে কিন্তু যে দুটো পার্টিশানের কমন রিফাইনমেন্ট আমরা নিচ্ছি সেই দুটো পার্টিশানের রিফাইনমেন্টও হয়ে যাবে।